একের পর এক নারী সংগঠিত হামলায় শাসক দলের লোকেরাই জড়িত। মহিলারা এফআইআর পর্যন্ত করতে পারছেন না। নারীদের রক্ষায় নারীদেরই এগিয়ে আসতে হবে বললেন ত্রিপুরা মহিলা কংগ্রেস নেতৃত্ব। জাতীয় মহিলা কংগ্রেস সভানেত্রীর কথা মেনে শুরু হতে চলেছে কংগ্রেসের নারী ন্যায় যাত্রা। নারীদের প্রতি অন্যায় অত্যাচার রুখতে গোটা দেশে এই প্রতিবাদ সভার ডাক দিয়েছে মহিলা কংগ্রেস। মঙ্গলবার কংগ্রেস ভবন থেকে প্রদেশ মহিলা কংগ্রেস নেতৃত্ব বিলকিস বানোর কথা মনে করিয়ে বলেন, সরকার একদিকে বেটি বাঁচাও বলছে, অন্যদিকে দেশের মহিলারা নিপীড়িত হচ্ছেন। বেশিরভাগ নারী ঘটিত মামলায় শাসক দলের লোকেরাই যুক্ত। আজকে আমাদের অল ইন্ডিয়া মহিলা কংগ্রেস প্রেসিডেন্টের নির্দেশ অনুসারে আজকের দিনটাতেই সমস্ত ভারতবর্ষের সমস্ত রাজ্যে মহিলা অধ্যক্ষদের নিয়ে আজকে নারী ন্যায় যাত্রা একটা প্রতিবাদ স্বরূপ আমরা এই প্রেস মিট করতে যাচ্ছি। বর্তমান বিজেপি সরকার যখন নারী বাঁচাও নারী পড়াও এই স্লোগান দিচ্ছে, সেখানে আমাদের যে বিলকিস বানুর ঘটনা সবাইকে দেখিয়ে দিয়েছে কিভাবে তারা নারীদের সুরক্ষা দিতে পারছে। তাদের অপকর্মের কারণে যে একের পর এক অত্যাচারে লাঞ্ছিত হচ্ছে, আমরা সেই নারীদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাবো এবং সবাইকে নিয়ে আমরা সামাজিক, অর্থনৈতিক এবং আমাদের অধিকারকে রক্ষা করার জন্য আমরা প্রতিবাদে সামিল হব। বর্তমান সরকার আজকে 6 থেকে 7 বছর হতে চলল, একের পর এক নারী সংগঠিত হামলায় তাদের দলেরই সমস্ত লোকরা জড়িত, কিন্তু সেই তুলনায় আমাদের মহিলারা থানা পর্যন্ত এফআইআর করতে পারছে না, থানাতে এবং তাদের প্রতি কোনো সুবিচার ওরা পাচ্ছে না। নারীদের আত্মরক্ষার্থে নারীরা সবাই